2023 সাল থেকে এখন পর্যন্ত অন্তত 10 থেকে 12 জন প্রথম সারির বিজ্ঞানী ও গবেষক হয় রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন নয়তো প্রাণ হারিয়েছেন। লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির স্টিভেন গার্সিয়া থেকে শুরু করে নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির পরিচালক মনিকা জাসিন্টো, তালিকাটা দীর্ঘ ও শিউরে ওঠার মতো। তাদের প্রত্যেকেরই বিচরণ ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর ও সামরিক গুরুত্বপূর্ণ গবেষণার অন্দরে। বিজ্ঞানীদের এই অন্তর্ধান বা মৃত্যুর ধরনেও রয়েছে গভীর রহস্য। কেউ বাড়ি থেকে ফোন, মানিব্যাগ ফেলে রেখে স্রেফ হেঁটে বেরিয়ে নিখোঁজ হয়েছেন, কাউকে আবার নিজ বাড়ির বারান্দায় বা ড্রয়িং রুমে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। বিশেষ করে অ্যান্টি গ্র্যাভিটি প্রযুক্তি নিয়ে কাজ করা বিজ্ঞানী অ্যামি এসক্রিজের মৃত্যু চাঞ্চল্য বাড়িয়েছে কয়েক গুণ। মৃত্যুর আগে তিনি নিজেই পডকাস্টে দাবি করেছিলেন তাকে অনুসরণ করা হচ্ছে এবং তার জীবন বড় ধরনের ঝুঁকির মুখে। বিষয়টি নিয়ে শুরু থেকেই মুখ খুলছে না মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো, তবে জল্পনা থামছে না সোশ্যাল মিডিয়ায়। কেউ বলছেন এর পেছনে ভিন গ্রহের যান বা ইউএফও নিয়ে মার্কিন সরকারের গোপন প্রকল্পের যোগসূত্র আছে, আবার কারো মতে বৈশ্বিক পারমাণবিক প্রতিযোগিতায় টিকে থাকতে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো বেছে বেছে মেধাবী বিজ্ঞানীদের টার্গেট করছে। এফবিআই এর সাবেক কর্তারাও বলছেন এতগুলো স্পর্শকাতর মৃত্যু কাকতালীয় হতে পারে না। অবশেষে চাপের মুখে নড়েচড়ে বসেছে ট্রাম্প প্রশাসন। সাংবাদিকদের ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন বিষয়টি নিয়ে তিনি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন এবং 1.5 সপ্তাহের মধ্যেই সত্য সামনে আসার প্রত্যাশা করছেন। আগামী কয়েকদিনেই জানা যাবে এই মেধাবী বিজ্ঞানীদের হারিয়ে যাওয়ার পেছনে পর্দার আড়ালে আসলে কারা কলকাঠি নাড়ছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।